দেশকে একটি অস্থিতিশীল করতে একটি চক্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সরকারকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ইন্ধনদাতাদের আইনের আওতায় আনার দাবি তাদের। কারো পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য সনাতন ধর্মাবলম্বীদের আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রফিকুল ইসলামের রিপোর্ট। রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে চলমান অস্থিরতা নিয়ে সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ। ইসকনের আন্দোলনে ইন্ধনদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান নাগরিক ঐক্য, গণতন্ত্র মঞ্চ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা। একটা গণতান্ত্রিক পথে যাত্রাকে এরা নস্যাৎ করে দিতে চাইছে। ষড়যন্ত্র রুখে দিতে সরকারকে কঠোর হওয়ার কথা বলেন তারা। বাংলাদেশকে একটা অসহিষ্ণু দেশ, একটা জঙ্গিবাদী দেশ, একটা সাম্প্রদায়িক দেশ, এরকম একটা চেহারা দেবার একটা সংগঠিত পরিকল্পিত তৎপরতা আছে। সরকারকে বলবো চোখ কান খোলা রাখতে হবে। আমরা সরকারকে এই বিষয়গুলোতে প্রোঅ্যাক্টিভ দেখতে চাই। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জনস্বার্থে সিটি ও পৌর কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উদ্দেশ্যেই চট্টগ্রামে পরিকল্পিত সহিংসতা ঘটানো হয়েছে। ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, ব্যবসায়িক বিষয়কে যারা সাম্প্রদায়িক ঘটনা হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করবে, এগুলো নিয়ে আপনারা একটা প্রতিবাদ করবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া ও সম্প্রীতি সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। লড়াই আমাদের ৫ই আগস্ট নতুন ভাবে শুরু হয়েছে। আমরা এই লড়াই লড়ছি, এই লড়াই আমরা লড়ে যাব। উস্কানিতে কান না দিয়ে সকলকে শান্ত থাকারও আহ্বান জানান তারা। যারা বসে আছে তাদেরকে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।